হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমার সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকালে ঘুম থেকে উঠে তো দেখো বাসি কাজ কমপ্লিট করে চান করে জামা শুকোতে দিয়ে তারপর আমি চলে আসলাম বিছানা ঠিক করতে। কেননা সকালে বিছানা ঠিক না করলে না একদমই ভালো লাগে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো আমি আসলাম বিছানা ঠিক করতে। আর আমার মেয়েটা দেখো আমার এদিকে দেখো কীরকম করছে, মানে ও যে এত দুষ্টু না, মানে এমনিতে তো ঘর দুয়ার সব এলোমেলো করে রাখে। আর তারপরে দেখো আমি এদিকে ঝাড় দেবো আর ও ওখান থেকে সরবে না। তো তারপরে ওকে আমি সরিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে দেখো, এইদিকে এই বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, তার এপাশে আমার বিছানাটাকে দেখো এত জামা কাপড় মেলে দিয়েছিল, তো ওগুলো আমি সব ঠিকঠাক করে রাখলাম। আর রাখার পরে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। তো এরকম এইভাবে যে বিছানাকে আমি কয়বার যে ঝাড় দেবো তোমাদের আর কি বলবো। তারপর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল পুজো করতে হয়। তারপরে আমি চান করে আগে পুজোটা দিয়ে নিলাম ঠাকুরকে। তো ঠাকুরকে দেখো আমি পুজোটা দিয়েও নিয়েছি, আজকে লক্ষ্মী মায়ের পুজো। তো পুজো দিয়ে তারপরে আসলাম রান্না করে খাবার করতে, সকালবেলায় খাবার করতে। তো জানো তো আমার ছেলেটা এরকম যে ও ভাত খাইতে একদমই চায় না, ওকে শুধু রুটি দাও, মানে চিড়া মুড়ি ওগুলো দাও, আর এদিকে দেবো দাও ও, মানে ও ওগুলো খাবে, ও ওগুলো ছাড়া ভাত খাবে না। তো কালকে দেখো, কালকে এক সন্ধ্যা খেয়েছে আর একবেলা ভাত খাইতে বলেছি, ও ভাত খাবে না। তো তারপর কী করলাম, রাত্রেবেলা ওকে মুড়ি খাইয়ে রাখেছিলাম, তারপরে ও পিঠা খাবে। তো পিঠা খাবে জন্য আমি সকালবেলা কী করলাম, দুধ ছিল যেহেতু ঘরের গাইয়ের দুধ, তো ঘরের গাইয়ের দুধ দিয়ে আমি আগে আটা গুলিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে পিঠাটাকে বানিয়ে নিলাম। আর পিঠা দিয়ে এখন পিঠা আর দুধ, পিঠা আর মুড়ি একটু করে সকালে আজকে খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। তো তারপর আমি একটু রেস্টে ছিলাম। আর এদিকে একটা আমার ভাস্তা বউ এসে বলছে, বলে কাকিমা আমার জামাটা একটু সেলাই করে দাও। তো তো আমি বললাম যে এখনই লাগবে, বললো হ্যাঁ। তো আমি বললাম যে আমার একটু কাজ ছিল, তো আমি কি বললাম যে না, তুমি নিয়ে এসেছো, আসো সেলাইটাকে করে দিই, তারপর তুমি আলাদা কাজ কখন করবো। তো দেখো এদিকে আমার মেয়েটা আমাকে যন্ত্রণা করছে, ও নাকি ঘুমাবে, মা আমি ঘুমাবো, আমাকে নিয়ে বিছানার শো, আমি ঘুমাবো। তারপর কি করলাম, তারপর সেলাই করার পর শেষে আমার মেয়েকে চান করে দিলাম, কেননা ও ঘুমোলে অনেকক্ষণ ঘুমাবে, তো তারপর উঠে আবার চান করতে হলে ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য আমি ওকে চান করিয়ে নিয়ে, মানে আগে খাওয়ালাম, খাওয়ার পরে ওকে চানটা করিয়ে দিয়ে তারপর জানো তো বাচ্চা মেয়ে কীরকম, খাওয়াতে গেলে জামা প্যান্ট সব শেষ করে ফেলে। তো খাইয়ে ওকে চান করিয়ে আবার আমি ঘুমোতে গেলাম। তো ওকে ঘুম পাড়িয়ে কী করলাম, ঘুম পাড়িয়ে এত রোদ উঠেছে, এখন দুপুরবেলা আর এত রোদ উঠেছে। তো আমার গরু বাছুরটা না মানে ঘাস খেয়ে বসে শুয়ে শুয়ে আছে। তো কী করলাম যে না, ওকে একটু জল দিয়ে, সে এত গরমের মধ্যে মানুষেরও যেমন পিপাসা লাগে, তো গরু ছাগলেরও তো তেমনই পিপাসা লাগে। তো তাই ওর মাকে বেঁধে রেখেছে ঘাস খাইতে। তো ওকে আমি একটু জল, আটা আর আমের এগুলো খোসা ছিল ওগুলো দিলাম খাইতে। তো খাইতে দেওয়ার পর দেখো আমাদের রাস্তার ধারে একটু জমি আছে, তো ওইখানে আমরা পাট শাক, আবার ডাঙা শাক ওগুলো বুনেছি। আর আবার ওইদিকে অনেক কিছু গাছ রয়েছে, তো ওইদিকে আর আমি ঢুকে দেখালাম না। আর এদিকে আসলাম আমি শাক তুলতে। তো শাক তুলতে বলতে কি আর পাট শাক তুলবো না, আমি আজকে একটু ডাঁটা নিয়ে যাব, ডাঁটা নিয়ে গেলে চচ্চড়ি করব। তো ওই জন্য আমি ডাঁটাগুলো তুলে নিচ্ছি। আর এখানে এসে দেখি যে কে কে জানি আমাদের ডাঁটাগুলো তুলে নিয়েছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো তারপর কি করলাম, আমি দেখে দেখে মোটা মোটা ডাঁটাগুলো একটু নিলাম, যেহেতু চচ্চড়ি খাবো। আর কুমড়া ডাঁটা জানো তো অনেকটাই টেস্ট হয়, কুমড়া ডাঁটা মাংস দিয়ে খাবে, আবার সয়াবিন দিয়ে খাবে, অনেকটাই টেস্ট লাগে। দেখো মানে আমাদের তো নিরামিষ হয়, তো তখন করে আমি সয়াবিন দিয়ে রান্না করি, মানে অনেকটাই ভালো লাগে। তো এরকম করে দেখো আমি কতগুলো ডাঁটা তুলে নিয়েছি। তো অনেকগুলো দেখো, এগুলো সবগুলো মানে ছোট ছোট, আর একটা নিয়েছি ওটা হচ্ছে একটু ফুল ধরেছে। তো ভাবলাম যে চচ্চড়ি তো করবো, তো একটু শক্ত হলেও কিছু হবে না। তো দেখো এদিকে আমি ডাঁটাগুলো নিয়ে এসে তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, ভাত তো রান্না করতে হবে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, তাড়াতাড়ি কাজগুলো মানে কমপ্লিট করে নেব, না হলে ও আবার উঠে পড়লে মানে কাজ করা অনেকটাই অসুবিধে হয়ে যায়। তো তারপর দেখো আমি চালগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর জানো তো বন্ধুরা, আর এদিকে না আমি উনুনে রান্না করি, আমার উনুনে রান্না করতেই ভালো লাগে, গ্যাসে কম রান্না করি। তো উনুনে রান্না করতে না অনেকটাই আমার তাড়াতাড়িও হয়, আবার রান্নাটার স্বাদটাও আলাদা হয়। তো আমার ওই জন্য উনুনে রান্না করতেই ভালো লাগে। তো বন্ধুরা, তো কারা কারা আমার ভিডিওগুলো গ্রাম থেকে দেখো প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর আমার বাড়িতেও অনেকটাই মানে প্রায় মানে একদম গ্রামেই আমার বাড়িতে এসে সামনে কোনো টাউন নেই, কিন্তু আমাদের বাড়িতে
মানে একদম বললেই কি আমাদের এদিকে শুধু গ্রামে। তো এইভাবে আর কি করলাম, এইভাবে তোমাদেরকে রান্নাবান্না সবগুলো দেখাতে পারলাম না, যেহেতু এতটা গরম পড়েছে, বারবার তো ক্যামেরা ছোট করে আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো তারপর দেখো রান্নাবান্না শেষ করে আবার আসলাম, মানে জল ছিল না খাবার, তো জলটাকে আমি ফিল্টার করে নিলাম। আর ওইদিকে দেখো জলগুলো ড্রামে পড়ছে, আর এদিকে কিছুটা ভাড়া ছিল, তো বাসনপত্রগুলো আমি মেজে নিলাম, কেননা আমার মেয়ে এদিকে খেয়ে ওইদিকে ছিটিয়ে ছড়িয়ে রাখে, তো ওগুলো সব গুছিয়ে গেছে, আমাকে মাজতে হয় বারবার। কি বলবো, আর বাচ্চা মেয়ে থাকলে জানো তো কীরকম হয়। দেখো এতটাই গরম পড়েছে, কি বলবো, আর গরমে আর না থাকা যাচ্ছে না। তো আমি দুপুরে রান্না বান্না শেষ করে এখন একটু ঘরে রেস্ট খাইতে এসেছি, তো ফ্যানে না একটু শরীরটাকে ঠান্ডা করে নিলাম। তো দেখো আমার দুপুরে রান্নাতে আমি কী কী রান্না করলাম, চলো তোমাদেরকে দেখাই। আর দেখো এখন যতটা গরম পড়েছে, তো এত গরমের মধ্যে বেশি সবজি না খাওয়াটাই ভালো। তো এইদিকে দেখো আমি ভাত রেখে দিয়েছি, এটা হচ্ছে ভাত। আর এদিকে দেখো করেছি হচ্ছে তোমার আলু দিয়ে ডিম ঝোল করেছি। তো ডিমের কালারটা ভালো আসছে না, এটা ঘরের অন্ধকারে তো একটু ভালো আসছে না। ডিম দিয়ে আলু ঝোল করেছি। আর এদিকে হচ্ছে ডাঙা আর হচ্ছে আলুর চচ্চড়ি করেছি। এদিকে আমাদের এদিকে কিন্তু এগুলোকে আমি ডাঙা বলি, আবার ডাটাও বলি। তো ডাঙা আলুর চচ্চড়ি করেছি। আর আমার ছেলে আর মেয়ের জন্য দুটো ডিম ভাজা রেখেছি, কেননা ওরা ঝাল মানে তরকারির ডিম খাবে না, এদিকে ওদের জন্য ডিম ভাজা রেখেছি। তো এইটাই হচ্ছে আজকের হালকা পাতলা খাবার। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কি করলাম, তো বিকেলের আগেটা ঝাঁট দিতে লাগলাম, কেননা আগেটা অনেকটাই পাতা পড়েছে। আর বাড়িঘর দুয়ার মানে কি বলবো, আর ঝাঁটটা না দিলে না একদমই ভালো লাগে না। তো দেখো আমি বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা বাড়িটা অনেকটাই বড়, ঝাঁট দিতে অনেকটা সময় লাগবে। তো আর বন্ধুরা, আর কয়েকদিন করে কিন্তু আমাদের ধান কাটামারি লেগে যাবে। আর তোমাদের এদিকে কি ধান সবার পেকেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার ঝাঁট দেওয়াও হয়ে যাওয়ার পরে কি করলাম, তো করলাম যে না একটু বসে আছি, তো ঘরের যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো সেগুলো একটু ভাঁজ করে রাখি, তাহলে রাত্রেবেলা কাজটা এখন কমে যাবে। আর যেহেতু আমার এখনও অনেকটা কাজই বাকি আছে, তো সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার মেয়েটা বিকেলবেলা না মানে ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হয়, তো আর কিছু কাজ মানে তোমাদেরকে কি দেখাতে পারবো না। তো আমি দেখো ভালো করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।